বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার সকল বেজাল থেকে মুক্ত করে এই নুরানি ঈমানি এক পরিবেশে, ঈমানি নুরানি মাহফিলে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এর শুকর আদায়ের জন্য আমরা একবার আকাশ পাতাল মুখরিত করে উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, নবিকুল সম্রাট, তাজদারে মদিনা, সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উসিলায়। ঠিক কিনা বলেন? আমরা সুন্নি মুসলমান মানে কি মানি না? সবাই মানি, দলিলও আছে, সহিহ হাদিসও আছে। যাই হোক, এইদিকে আমি যাচ্ছি না। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী দিয়েছেন, নবীর উসিলা বানায়, উসিলায় আমাদেরকে বানায়া গোটা জগৎ সৃষ্টি করে আল্লাহ পাক মহান নবীকে সমস্ত নবীর শেষে দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। সমস্ত নবীদের সম্রাট, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। উচ্চ সুরে পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সবার শেষে, কিন্তু মর্যাদার দিকে সবার উপরে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইতেন না যদি নবীজিকে না বানাইতেন। গোটা জগৎ আল্লাহ বানাইতেন না যদি নবীকে না বানাইতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন, আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আমার আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাও আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে ঘোষণা করে দিলেন, হ্যাঁ জগৎবাসীরা, তোমরা যদি আমার ভালোবাসা পাইতে চাও তাইলে আমার নবীর অনুসরণ করো। যদি আমার নবীর অনুসরণ করো তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। তোমাদের জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়া তোমাদেরকে গুনাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ হয়েছেন সবচেয়ে বড় ক্ষমাশীল। ঠিক কি না বলেন? না আর কেউ আছে? আমরা একজন একজন ক্ষমা করতে পারি, কিন্তু আল্লাহর ক্ষমতা হয়েছে সবচেয়ে বড়। আল্লাহ গাফুর। এই জন্য আমরা অনুসরণ করব কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে। যদি আমরা দু জাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করি, আল্লাহ তাআলার ভালোবাসা আমরা পাইবো কিনা? বলেন, পাবো কিনা?
পাবো যদি আমরা নবীজির অনুসরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসা দিবেন, ঠিক কিনা বলেন? আমার নবী স্পষ্ট আকারে ঘোষণা করে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমি নবীর সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাথে জান্নাতে যাইতে চান কি চান না? হাত উঠে দেখান। মাশাআল্লাহ, সবাই আমরা জান্নাতে যাইতে চাই, কেউ জাহান্নামে যাইতে চায় না। আমরা কেউ চাই? জান্নাতের কাজ করতে হবে কিনা? নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। তাহলে সবাই জান্নাতে যাইতে চায়। তো নবীজির সুন্নত কি? নবীজির সুন্নত টুপি মাথায় দেওয়া, দাড়ি এক মুষ্টি রাখা, সুন্নতি লেবাস পরিধান করা, বর্তন মুছিয়া খাওয়া, ওযুর আগে মিসওয়াক করে ওযু করা, সুন্নত নামাজ আদায় করা, ঘুমানোর সুন্নত আছে, টয়লেটে যাওয়ার দোয়া পরে বাম পা দিয়া ঢুকতে হবে, ডান পা দিয়া টয়লেট থেকে বের হতে হবে, মসজিদে যাওয়ার সময় ডান পা দিয়া মসজিদে ঢুকতে হবে, বের হওয়ার সময় বাম পা দিয়া বের হতে হবে। দোয়াগুলো আপনারা শিখছেন? শিখে নেবেন, ছোট ছোট বইয়ের মধ্যে আছে দোয়াগুলো। তারপরে মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে, ন্যায় বিচার কিভাবে কায়েম করতে হবে, একটু একটু হাসি হেসে 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 মানুষের সাথে কথা বলা সুন্নত। তাবাসসুম, তাকে কি বলে? তাবাসসুম। এর মধ্যে একটা অন্যতম সুন্নত হলো দাড়ি রাখা। কি রাখা? দাড়ি রাখা। দাড়ি সম্পর্কে আল্লাহ নবী বলেন, ওয়াফুল লোহা ওয়া কাশফুশ শাওয়ারিব। তোমরা দাড়ি চারো, মুছ ছোট করো। দাড়ি চারো মানে হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুষ্টির পরে সাহাবাদেরকে নিয়ে দাড়ি কাটতেন, এর আগে কাটতেন না। খোলাফায়ে রাশিদিনের একজন অন্যতম সদস্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে যেই সিদ্ধান্ত আমরা পেয়েছি, সেই সিদ্ধান্ত অনুপাতে আমরা যখন এক মুষ্টি দাড়ি রাখবো, এটা নবীজির সুন্নতে পালিত হবে, ঠিক কিনা বলেন? তাইলে দাড়ি কাটলে কি হবে? মারাত্মক গুনাহ হবে। এটা সুন্নতে ওয়াজিবিয়া। এটা কি? সুন্নতে ওয়াজিবিয়া, ওয়াজিবি সুন্নত। এটা কি সুন্নত? এটা যদি কাটেন 24 ঘন্টা গুনাহ হবে, আর দাড়ি রাখতে 24 ঘন্টা সওয়াব হবে। এবার বিজ্ঞানীরা তারা রিসার্চ করতে শুরু করলো যে দাড়ি সম্পর্কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে এটা খুব গুরুত্বের সাথে বলেছেন তোমরা দাড়ি রাখো। কেন বলেন? এবার বিজ্ঞানীরা রিসার্চ শুরু করলো, রিসার্চ করে দেখলো যারা দাড়ি রাখবে তাদের তারুণ্যতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, জোয়ান শক্তি নষ্ট হয়ে যাবে না তাড়াতাড়ি, চক্ষুটা ঠিক থাকবে, চোখের জ্যোতি নষ্ট হবে না, দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে না, দাঁত দুর্বল হয়ে যাবে না। যারা দাড়ি রাখবে তাদের চেহারাটার মধ্যে একটা নূর আল্লাহ পাক পয়দা করে দিবেন। সুবহানাল্লাহ। আমি অনেক সময় লন্ডন অনেক জায়গার মধ্যে দেখছি খ্রিস্টানেরা দাড়ি রাখে,
তা আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা দাড়ি রাখেন কেন? বলো, দাড়ি রাখলে তো উপকার আছে। কি উপকার? স্বাস্থ্যের জন্য উপকার, দাঁতের জন্য উপকার, চোখের জন্য উপকার। আজকের বিজ্ঞানীরা প্রমাণ করেছে 1300 বছর আগে দু জাহানের বাদশা উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে দ্বীন, যে ইসলাম আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, প্রত্যেকটা দ্বীনের রুকুনের মধ্যে, নির্দেশনাবলীর মধ্যে মহাবিজ্ঞান আছে। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর, আরো কত ফজিলত দাড়ির মধ্যে আছে। মিসওয়াক করি না আমরা? মিসওয়াক করি, ওযু করিনি? মিসওয়াকের অনেক ফজিলত আছে। মিসওয়াক যদি করেন আপনার পেটের খাদ্যগুলো হজম হয়ে যাবে। মরণ রোগ ছাড়া যত বিমার আছে সমস্ত বিমারের ঔষধ হলো মিসওয়াক করা। সুবহানাল্লাহ। ডাল দিয়ে করেননি? ডাল দিয়া মিসওয়াক করে ওযু করে নামাজ যখন আদায় করবেন, ফেরেশতারা দৌড়ে যাবে না, ফেরেশতারা আপনার সাথে থেকে আমার আল্লাহর পক্ষ থেকে আপনাকে রহমত বন্টন করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাই কি চাই না নবীজির সুন্নাত পালন করতে? চাই কি চাই না? রাজি আছি তো? না নামাজ না পড়ি আমরা সুন্নাত পালন করতে শুরু করব? নামাজ পড়তে হবে কিনা? আর যদি কেউ আবার মা বোনদের মধ্যে পর্দা ছাড়া সুন্নতের চিন্তা করেন, এটা কি সম্ভব? পর্দা করা কি ফরজ? শারীকা লাহ ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীর কদমে, যারো সিলাই নাজাত পাবো রোজ হাশরের ময়দানে। আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله سبحان الله والحمد لله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত দক্ষিণ সাঙ্গর নবীনগর পাক পঞ্জাতন সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং গাউসিয়া করিমিয়া সুন্নিয়া খিদমাতুল কোরআন মাদ্রাসা ও গাউসিয়া জিকরে ইলাহি মারকাজ খানকা শরীফের উদ্যোগে আল হুসাইনি গাউসিয়া কাফেলার দুইটা চোখ বাইরে গেলে দুইটা চোখ বাইরে থাকবে আর সব পর্দা থাকবে, দুইটা হাতের পাতা আর পায়ের পাতা থাকবে। দলিল আছে অনেক দলিল, কিন্তু নামাজ পড়তে হবে পুরুষ মহিলা সকলের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুয়াজ্জিন যখন আযান দেয় পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ ইজ গ্রেটেস্ট, আল্লাহ ইজ গ্রেটেস্ট, আল্লাহ সবচেয়ে বড়। এরপর আযান দেয় হাইয়া আলাস সালাম, কাম টু দ্য প্রে, নামাজের দিকে আসো। এরপরে বলে কি হাইয়া আলাল ফালাহ, কাম টু দ্য সাকসেস, কামিয়াবির দিকে আসো। নামাজ কি কামিয়াবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হয়েছে বেহেশতের চাবি। কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তাআলার বান্দা যখন জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করবে, যাইয়া দেখবে জান্নাতের দরজাগুলা বন্ধ, তালা মারা। তারপর আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন জান্নাতের দরজাগুলা তালা মারা, আমরা কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে জান্নাতের চাবি দিয়া জান্নাতের তালা খুলো। এরপরে দেখা যাবে কার কাছে জান্নাতের চাবি আছে। যারা 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে আদায় করেছে তাদেরকে জান্নাতের চাবি দেওয়া হবে। আর এই জান্নাতের চাবি দিয়া সেই জান্নাতকে খুলে খুলে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। নামাজ এমন একটা বন্দেগী, as-salatu আফদালু, নামাজ হয়েছে বাদাল ঈমান, ঈমানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত। যারা নামাজ পড়বে না কিয়ামতের দিন তাদের হাসর হবে। কারুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খালাফের সাথে কিয়ামতের দিন হাসর হবে। আর যারা নামাজ আদায় করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন
বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? আরে জোরে বলেন, চান কি চান না? সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু জান্নাত কি সবাই জানে কি? কেউ আছে কিছু কিছু জানে। জাহান্নাম জানে শুধু আগুন, আর জান্নাত জানে এটা সুন্দর আরামের একটা ঘর। ঠিক কিনা বলেন? জান্নাত হইলো এমন একটা জায়গা, হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন চোখ কোনদিন দেখে নাই, কোন কান কোনদিন শোনে নাই, কোন অন্তর কোনদিন ধারণা করে নাই। এটা হয়েছে জান্নাত। এটা কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বিরাট বড় বড় একটা ঘর তৈরি করেছেন, একটা সোনার ইট দিয়া, এর উপরে একটা রূপার ইট, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এর গাতুরের দিয়েছেন জাফরান দিয়া, ইয়াকুত পাথর দিয়া গাতুনি তৈরি করে আস্তর দিয়া বিরাট বড় বড় একটা ঘর তৈরি করেছেন। একটা ঘরের মধ্যে 70,000 করে দরজা আছে, একটা দরজার মধ্যে 80,000 করে তার জন্য সার্ভেন্ট তৈরি করে দিয়েছেন, চাকর তৈরি করে দিয়েছেন। এরা এত সুন্দর সুন্দর, যদি দুনিয়ার জমিনে একবার তারা উকি দেয়, চন্দ্র সূর্যের আলো পর্যন্ত নিষ্প্রভ হয়ে যাবে। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি প্রত্যেকটা পুরুষকে 100 জন যুবকের জোয়ান শক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন 72 জন হুরের সাথে বিবাহ করাইয়া দিবেন। এরা এত সুন্দর সুন্দর হুর, হাদিস শরীফের মধ্যে আছে তাদের মাথার যে উড়না আছে, এই উড়না দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি মূল্যবান এবং দামি। তারা যদি পৃথিবীর জমিনে সামান্য একটু তুতু নিক্ষেপ করে, সারাটা পৃথিবী ঘ্রাণ হয়ে যাবে। তারা যদি সাগরের মধ্যে সামান্য একটু তুতু নিক্ষেপ করে, সাগরের পানিগুলা মিষ্টি হয়ে যাবে। তারা যদি দুনিয়ার জমিনে একবার উকি দেয়, তাইলে চন্দ্র এবং সূর্যের আলো একেবারে নিষ্প্রভ হয়ে যাবে। যেভাবে একটা ল্যাম্পটন কিংবা ল্যাম্পবাতি যদি একটা 1000 পাওয়ারি 2000 পাওয়ারি একটা লাইটের সামনে রাখা হয়, এই ল্যাম্পটনের আলো যেভাবে কোনো কাজ করতে পারে না, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পুরুষের জন্য 72 জন জান্নাতি স্ত্রী তৈরি করে রেখেছেন, আর ওদের সাথে তাদের বিবাহ করাইয়া দিবেন। স্বামী স্ত্রী যেভাবে চলাফেরা করে এভাবে তারা চলাফেরা করবে, কিন্তু কোনো রাগ নাই, গুসা নাই, বিতর্ক নাই, তর্কাতর্কি নাই, কোনো কিছু নাই, শুধু শান্তি আর শান্তি, আনন্দ আর আনন্দ। এভাবে তাদের জীবন যাবে। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, এই যে একজন পুরুষ 72 জন স্ত্রীকে কিভাবে রাখবে? ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব? আল্লাহ নবী বলতেছেন, হে সাহাবীরা রে শুনো, একটা পুরুষকে আমার আল্লাহ শক্তিশালী 100 জন পুরুষের শক্তি তাকে দিবেন। এই মাত্র যদি স্ত্রীর কাছে যাইতে পারে, আবার আরেকজনের কাছে যাইতে পারবে, আবার আরেকজনের কাছে যাইতে পারবে, এইভাবে 70 জন স্ত্রীর কাছে যাইতে পারবে, কিন্তু তাহার শরীর থেকে কোনো নাপাকি দুর্গন্ধ বের হবে না। উচ্চ সুরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চান কি চান না? আহা, পেশাব নাই, পায়খানা নাই, তুলা নাই, বালু নাই, পেক নাই, রোদ নাই, বেশি গরম বেশি শীত নাই, এমন ভাবে তার জিন্দগি হবে। আর বিরাট বড় বড় একটা ঘর থাকবে, একটা ঘর থেকে আরেকটা ঘরে যাবে, সেখানে রেস্ট করবে, আরেকটা ঘরে যাবে, সেখানে রেস্ট করবে, আরেকটা ঘরে যাবে, সেখানে রেস্ট করবে। এইভাবে তার জিন্দগি চলবে। সে যদি ইচ্ছা করে এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবে, তার বন্ধুর সাথে দেখা করবে, তার ভাই বোনের সাথে দেখা করবে, জান্নাতি ভাই বোনের সাথে, তার বন্ধুর সাথে, তার মা বাবার সাথে দেখা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা মুক্তার এক একটা গুড়া তৈরি করে রেখেছেন, যার 2টা ফাঁকা ডানা থাকবে, আর মধ্যখানে বসাইয়া দিবেন, আর নিমিষের মধ্যে সেই মুক্তার গুড়াটা তার গন্তব্যস্থলের মধ্যে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতে যাইতে চান কি চান না? নবী বলেন কি, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে আমার সাথে জান্নাতে যাবে। তাইলে নবীজির সাথে জান্নাতে যাইতে হলে কি পালন করতে হবে? সুন্নত। কি? আর জান্নাতের চাবি থাকতে হবে। চাবিটা কি? নামাজ। এই দুইটা যদি না থাকে, আর কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত যদি না থাকে, তাহলে একটা ঘরের মধ্যে 5টা পিলারের মধ্যে একটা পিলার যদি না থাকে, ঘর টিকবে? এই 5টা পিলার টাকার পর আপনি জান্নাতের চিন্তা করতে পারেন, ঠিক কিনা বলেন? কিন্তু এমন কতগুলো বিয়াদব আছে যারা নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে বিরাট বড় বড় কালো দাগ দেখা যায়, দাড়িটা একবারে পুরা নাভি পর্যন্ত, দেখতে তো কত বড় একজন বুজুর্গ লাগে, কিন্তু আমার নবীকে বলে কাউবয়। নাউজুবিল্লাহ। বলেন এরা কি? এরা কি বিয়াদব? এরা কি বিয়াদব? যার উসিলায় আমার আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার উসিলায় আমার আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, সেই নবীর সাথে যদি কেউ বিয়াদবি করে তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? নামাজ কোনো কাজে আসবে? রোজা কোনো কাজে আসবে? হজ কোনো কাজে আসবে? যাকাত কোনো কাজে আসবে? সুন্নত কোনো কাজে আসবে? আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, হে দুনিয়াবাসী, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজকে বড় করে দিও না। যদি আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ বড় করো আর আমার নবী দুঃখ পান, যদি শুধু বড় করো, আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের জীবনের সমস্ত বندگی বরবাদ হয়ে যাবে, একটু তোমরা টের পাবে না। শুধু যদি নবীজির আওয়াজের সাথে আওয়াজ বড় করা হয়, জীবনের সমস্ত বندگی বরবাদ হয়ে যাবে। এই নবীকে যারা তোমার আমার মতো 10 জনের মতো একজন নবীর কোনো গুণগান মানতে রাজি না, নবী মানব ঠিক আছে, কিন্তু নবীকে মহানবী, নবীকুল সম্রাট, যার কাছে অনেক বৈশিষ্ট্য আছে, যার কাছে নবুয়তি আছে, যিনি হয়েছেন রাহমাতুল লিল আলামিন, যিনি হয়েছেন সাইয়্যিদুল মুরসালিন, যিনি হয়েছেন গোটা জগতের জন্য বিরাট বড় একটা রহমত, এগুলা মানে না, তার ঈমান থাকবে? তার আমলে কোনো কাজে আসবে? একটা বিয়াদব আছে, সেই বিয়াদবটা হলো সে আজহারি লেখে, মিজানুর রহমান আজহারি। দেখতে তো অনেক একটা বুজুর্গই লাগে। কি লাগে? বুজুর্গ। শয়তানটা কি কম বুজুর্গ লাগছে? হ্যাঁ। আরেকটা আছে না, নাস্তিক মার্কা একটা, দেখতে নাম কি? নাস্তিক দেখতেন না? নাস্তিক একটা ব্যক্তি আছে, খুব সুন্দর সুন্দর দেখতে, আসাদ নূর। আসাদ নূর দেখতে কম সুন্দর নেই, দেখছেন আপনারা আসাদ নূরকে মিডিয়ার মধ্যে দেখছেন তো? সেই আসাদ নূর আর এই বেয়াদব দুইটারে দেখতে কিন্তু তেমন একটা বেশ কম নয়। এই বেয়াদবটা একটার পর আরেকটা নবীর সাথে বেয়াদবি করছে। একবার বলছে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 2 বার তালাক খাইছেন, পৌরা মহিলা। নাউজুবিল্লাহ বলেন। কত ধরনের বেয়াদবি কথা বলতেছে। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শানে বেয়াদবি, শেষ পর্যন্ত দু জাহানের বাদশা নবীকুল সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করলো। নাউজুবিল্লাহ বলেন।
এইসব বেয়াদবকে আমরা মানব না। একটা কুফুরির কারণে একদম কাফের হয়ে যেতে পারে। আর নবীদের সাথে, আম্বিয়া ইসলামের সাথে বেয়াদবি করা হয়েছে কুফুরি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করবেন, আমিন। তাইলে আমাদের নবী আমাদের শিরতাজ। গোটা জগতের মধ্যে, সৃষ্টির মধ্যে আল্লাহ পাক নবীকে সবচেয়ে সম্মানী বানাইয়াছেন, ঠিক কিনা বলেন? আপনারা সবাই এর উপরে একমত আছেন কিনা? আছে। তাহলে নামাজ পড়তে হবে। যদি ঈমান থাকে, ঈমানদার জন্য নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজির সুন্নাত পালন করা, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়া। নিম্নে 100 বার দুরূদ শরীফ পড়বেন। কয়বার? এশার নামাজ পড়ে 100 বার যদি দুরূদ শরীফ পড়েন, তাইলে শাহাদাতের দরজায় আপনার মরণ হবে, মানে শহীদি দরজায় মরণ হবে। কি দরজা? দুরূদ শরীফ ফজিলত আপনারা শুনেছেন, অনেক শুনেছেন, অনেক অনেক ফজিলত আছে। ইস্তিগফার করবেন, লা হাওলা শরীফ পড়বেন। বিমার হইছে, চিন্তা আসছে, আপনার বিপদ এমন ভাবে বেড়ে গেছে, আপনার পিঠটা দেওয়ালের সাথে ঠেকে গেছে। এখন আপনি কি করবেন? শুধু ইস্তিগফার আরম্ভ করবেন। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, মাফ চাইতেছি। আর কেউ যদি ইস্তিগফার বেশি করে পড়ে, আর নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি, ছোট 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 মতো দুরূদ পড়তে থাকে, তাইলে তার যত বড় বিপদ হয় না কেন, আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাইবার একটা রাস্তা বের করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মাল্লাযিমাল ইস্তিগফারা জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিয়কিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবে, ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, সমস্ত বিপদ থেকে তাদেরকে বের হওয়ার একটা রাস্তা বের করে দেওয়া হবে। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং দুশ্চিন্তা থেকে তাদেরকে মুক্তি করে দেওয়া হবে। ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেওয়া হবে যেখান থেকে রিজিক আসার কোনো ধারণাই তার নাই। তাহলে আপনারা রাজি আছেন? আরেকটা ফজিলত, দান খয়রাত করা। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। আচ্ছা, আল্লাহ রাস্তায় এক দিলে 10 আল্লাহ পাক দুনিয়াতে দিবেন, আখিরাতে 70। আস-সাদকাতু তুতফাতুল গাদাবা রাব্বে ওয়া তাদফাউ মাউতাতাসু। আল্লাহর গজবকে দান খয়রাত নিমাইয়া দেয়, অপমৃত্যু থেকে তাকে হেফাজত করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি করে দান খয়রাত। এখানে মাদ্রাসা আছে না, এখানে খানকাও হইতেছে, আপনারা কিন্তু এদিকে দৃষ্টিপাত করতে হবে। রাজি আছেন তো? তাহলে কিছু জিকির করি সামান্য। এরপরে আমাদের আবুল বাশার সব আসতেছেন। আল্লাহ 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 তাআলার নামটি আমার দয়াল, আল্লাহর নামটি আমার জাগো মোর মনে, হাজার হাজার লক্ষ লক্ষ সেজদা তোমাকে। আল্লাহ 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 তাআলার নামটি আমার দয়াল, আল্লাহর নামটি আমার সদাই জাগক মোর মনে, হাজার হাজার লক্ষ লক্ষ সেজদা তোমাকে। আল্লাহ আল্লাহ কাউকে ডাকো 10 তালাতে, কাউকে রাখো গাছ তলাতে, কাউকে বসাও সিংহাসনে, কাউকে পথের ভিখারি। মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না। আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদে আগুনে ফেললো আগুন হইলাম ফুল বাগিচা আগুন হইলাম ফুল বাগিচা একটা পশম জ্বলল না মাবুদ আল্লাহর কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 তোমার নামে চারলাম তারি আমরা যদি ডুইবা মরি আল্লাহ আল্লাহ আমরা যদি ডুইবা মরি কলঙ্ক তোমার শানে আল্লাহ আল্লাহ দয়াল আল্লাহর কুদরতের শান কেউ বোঝে কেউ বুঝে না আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ইয়া নবী মাওলার দরবারে আপনার শাহানশাহী দরবারে আমরা গুনাহগার গুনাহাত বাড়াইলাম দয়া করে মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ তামামকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নাও যারা এই মাদ্রাসার জন্য দান করেছেন তামামকে দুনিয়া আখিরাতে হেফাজত করে নাও সকল বিপদ মুসিবত পেরেশানি অশান্তি দুঃখ কষ্ট অভাব অনটন রোগ বালিয়া অ্যাক্সিডেন্ট কঠিন কঠিন বেমার থেকে ক্যান্সার বেমার স্ট্রোক বেমার হার্ট ডিজিজ বেমার ডায়াবেটিস বেমার লাগাতার বেমার দুশ্মনের দুশ্মনী থেকে অভাব অনটন ঋণ থেকে জাহান্নামী কাজ শিরিক কুফরি থেকে আমাদেরকে হেফাজত করে নাও দয়া করে মিটায়া দাও মনের বেদনা দুঃখের সাগর থেকে উদ্ধার করে দাও আল্লাহ দুঃখের সাগর থেকে উদ্ধার করে দাও আমরার মনে যে বেদনা এই দুনিয়ার কেউ বোঝে না আমরার মনে যে বেদনা এই দুনিয়ার কেউ বোঝে না আপনি ভিনে কে বুঝিবে মনের বেদনা আপনি ভিনে কে বুঝিবে মনের বেদনা দুঃখের সাগর থেকে উদ্ধার করো না আল্লাহ দুঃখের সাগর থেকে উদ্ধার করো সাগরের মাঝে হাবু ডাবু খাই যে পরে ও কুল সাগরের মাঝে হাবু ডাবু খাই যে পরে
আপনি ভিনে কেহ নাই যে বাঁচানে ওয়ালা, আপনি ভিনে কেহ নাই যে তরানে ওয়ালা, দুঃখের সাগর থেকে উদ্ধার করো না আল্লাহ, দুঃখের সাগর থেকে উদ্ধার করো আল্লাহ। আল্লাহ গাউসে পাকের উসিলা আমাদের জীবনের নৌকা, মরণের নৌকা, আখিরাতের নৌকাকে ডুবাইয়া দিও না আল্লাহ, ডুবাইও না, ডুবাইও না আমরা এই জীবনের নৌকা খানিকে আল্লাহ, ডুবাইও না, ডুবাইও না আমরা মরণ খালের নৌকা খানিকে, মাঝি রূপে বসায়া দাও, মাঝি রূপে বসায়া দাও, মুর্শিদ রূপে বসায়া দাও গাউসুল আজমকে আল্লাহ, ডুবাইও না, ডুবাইও না আমরা আখিরাতে নৌকা খানিকে আল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। অনেকেই শীতকে উপেক্ষা করে এই মাহফিলে বসে আছেন, মুরব্বিয়ানে কেরাম, নওজোয়ান, ছোট বাচ্চারা, উলামায়ে কেরাম, ইয়া আল্লাহ মা ও বোনরা বসে আছেন আল্লাহ, তাওবাগের দুঃখ দুর্দশাকে দূরে সরাইয়া দাও, বিমারকে সেবা করে দাও, দুঃখকে দূরে সরাইয়া দাও, অভাব অনটনকে দূরে সরাইয়া দাও, সচ্ছলতা দান করো আল্লাহ, ঋণগুলোকে আদায় করার তৌফিক দান করো, দুশ্মনের দুশ্মনী থেকে হেফাজত করে নাও, নেক হায়াত দান করো, শিরক কুফরি থেকে হেফাজত করো, বেদাত থেকে হেফাজত করো, কবিরা গুনাহ থেকে হেফাজত করো আল্লাহ। সকলের দান খয়রাতের উসিলায় সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করে দাও। ও ফাওয়াদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ সেই ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে সাহায্য দান করুন, দুনিয়ার মুসলমানদেরকে সাহায্য দান করুন আল্লাহ, কাফেরদেরকে পরাজিত করে দাও আল্লাহ, মুসলমানদেরকে তুমি সাহায্য দান করো। অনেক বাতিল আছে আমার নবীর শানে বিয়াদবি করে আল্লাহ, তাদেরকে হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমরা চাই না শুনতে আমার নবীর শানে কোনো বিয়াদবি, আমরা সুন্নি মুসলমান, আমরা সহ্য করতে পারি না আমার নবীর শানের বিয়াদবি, আমরা সহ্য করতে পারি আল্লাহ, তাদেরকে আমাদের চোখ থেকে সরাইয়া দাও আল্লাহ রব্বুল আলামিন। অনেকের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে, দুঃখ কার কাছে বলবে, দুনিয়ার কেউ নাই দুঃখ শোনার মতো আল্লাহ, তুমি তো আলিমুম বিযাতিস আল্লাহ, তোমার হাবিবের উসিলায়, নবীজির পাক পঞ্চতন আলে বায়াত খোলাফায়ে রাশিদিনের উসিলায়, সাহাবাদের উসিলায়, আউলিয়ায়ে কেরামের উসিলায়, আমাদের শিরতাজ পিরানে ফিদস্তগি দৌসুরা মুরব্বি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় আমাদের ভিতরের আগুনকে নিমায়া দাও, দুঃখকে আল্লাহ সরাইয়া দাও, দুনিয়া আখিরাতে কামিয়াবি নসিব করে দাও, আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও। এখানে একটা বিরাট বড় একটা মাদ্রাসা কবুল আর মঞ্জুর করো, খানকা শরীফ কবুল আর মঞ্জুর করো। পাপী বলে দুয়া কি মোর হবে না কবুল, দয়া করে কর কবুল উসিলায়ে রাসূল, আল্লাহ দয়া করে কর কবুল উসিলায়ে রাসূল। রাহিমে রহমান নামটি তোমার, গাফুর গাফার নামটি তোমার, গাফুর গাফার নামটি তোমার, রাহিমে রহমান নামটি তোমার, এই নামের
উসিলাতে কর রব কবুল, এই নামের উসিলাতে কর রব কবুল, দয়া করে কর কবুল উসিলায়ে রাসূল। আল্লাহ এখানে যারা আছেন অনেক আমাদের মায়ার মহব্বতের মানুষ, অনেক মুরিদান বিভিন্ন জায়গা থেকে দোয়া চাইছে, আল্লাহ তাদেরকে দুনিয়া আখিরাতে হেফাজত করেন আর আমাদের মুনাজাতকে কবুল আর মঞ্জুর করেন। اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين। মরণের পূর্বক্ষণে নবীজির দিদারে পাক দিয়া জান্নাতি বানাইয়া শাহাদাতের মালা পরাইয়া রমজান মাসের শেষ শুক্রবার আমাদের কাছে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইয়া দিও, জান্নাতি বানাইয়া নবীজিকে দেইখা দেইখা আমাদের জবানের শেষ বাক্যটুকু উচ্চারণ করাইয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাওলানা সাহেব এসে গেছেন, আপনার একজনও মাথা লড়াইবেন না। আপনারা যদি আপনারা মাথা লড়ান, সময় কিন্তু আল্লাহর